নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এমন মধু কোথাও মিলে না, বলো এমন মধু আনা গো। যাব আমরা সোনার, বলেন যাব আমরা বলেন যাব আমরা সোনার মদিনা, বলেন যাব আমরা আনা গো। যাব আমরা সোনার, নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয়ে গো তারা। সুবহানাল্লাহ। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি, তিনি নবী প্রেমিক ছিলেন কি ছিলেন না? আরে কেমন নবী প্রেমিক ছিলেন গো, ওনার তেলাওয়াত আল্লাহর নবী পর্যন্ত পৌঁছে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। এই জন্য শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয়ে গো তারা। তোমায় ভালো আল্লাহর ওলি থাকে না কো চিন্তা ভাবনা, তাদের থাকে না কো চিন্তা ভাবনা। না গো যাব আমরা সোনার, হায়রে যাব আমরা সোনার মদিনা, যাব আমরা সোনার মদিনা, বলেন যাব আমরা সোনার না। না গো যাব আমরা আমার মনে জল্পনা কল্পনা, যাব আমরা সোনার মদিনা, বলেন যাব আমরা। ভাইজান মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। এইটাই ভুলে গেছিলাম গা। মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে আনা গো। যাব আমরা সোনার মদিনা, বলেন যাব আমরা সোনার মদিনা, বলেন যাব আমরা আনা গো। যাব আমরা সোনার মদিনা, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যেই নবী এখনো উম্মতি উম্মতি বলে কাঁদেন, হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, আমার নবী নাফসি নাফসি করবে না। আমার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। আর একটু জিকির চলবে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা
দুই নয়নে দেখলে গো নবীজি দোজকে হয় হারাম। সুবহানাল্লাহ। দুই নয়নে দেখলে গো নবীজি দোজকে হয় হারাম। ঘুমের ঘরে দিয়েন দেখা, ঘুমের ঘরে দিয়েন দেখা হাবিবে দো জাহান নবীজি। আল্লাহ 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 লা ও আল্লাহ 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 লা দেখা দিয়া শান্তি করেন কলি যায় আমরা। নবীর দেখতে চাননি তো বলেন, দেখা দিয়া শান্তি করেন কলি যায় আমরার। আর জীবনের গোনা জরিয়া যাবে, জীবনের গোনা জরিয়া যাবে পাইলে দিদার নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারও দিও। আর আমরা কি করি? তারটা মাইরা লাও, তারটা দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আপনার চাচতো ভাইয়ের বউ খুব সুন্দর, আপনার বউ বেশি সুন্দর না। আপনি যদি কোন আহারে চাচতো ভাইয়ের বউটা যদি আমার হইতো, এই দোয়া কি বৈধ না অবৈধ? কথা কোন বৈধ না অবৈধ? 100% অবৈধ দোয়া। আল্লাহর নবী কই কেউ যদি অবৈধ ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে গো, কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে যদি ফরিয়াদ করো, তাহলে সেই দোয়া আমার আল্লাহ কবুল করবেন না, বরঞ্চ তুমি গুনাহের সাগরে একসময় ডুবে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। এত কথা মাঝখানে বলে ফেললাম। তাহলে আমি যে আলেমদের কথা বলতেছি, আলেমদের কথা বলে বলে তাদের জন্য দোয়া করতেছি। আপনারা রাগ করতেছেন? আজকের মাহফিলের বিশেষ বক্তাবৃন্দু হযরত মাওলানা পীরজাদা খন্দকার রুহুল আমিন পীর সাহেব, নেত্রকোনা হযরত মাওলানা সাজ্জাদুর রহমান নকিবি সাহেব, হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব মাদ্দাজিলুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, সকলে পড়ি আমিন। আরও অনেক উলামায়ে কেরাম রয়েছেন, হযরত মাওলানা কাজী মোহাম্মদ মতিউর রহমান সাহেব, হযরত মাওলানা আতিকুর রহমান সাহেব, হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, হযরত মাওলানা কারি সাকির হোসেন সাহেব সহ পোস্টারদাতা মোহাম্মদ আব্দুল মুতালিব, তারপরে দাওয়াত ক্রমে কাজিরহাট গ্রামবাসী সহ আমার সাথে উলামায়ে কেরাম এবং এই মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল দিনদার ইমানদার ভাইদেরকে। মাইকের আওয়াজ যতদূর যায়, পর্দানশীল মা ও বোনদেরকে সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা কথা বলছি, ওয়াজ করছি, আর যা কথা বলছি সবগুলো আমার ভূমিকা। সবগুলা কি ভূমিকা? এখন আমি সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। তাহলে এটা আমাকে দিছে, আমি নিতাম। যাক আলহামদুলিল্লাহ। আবার তো কই না বলে হুজুর কাটিয়া লয়ে লিছেন। দোয়া করি আল্লাহ যেন ওনার মনের আশা পূর্ণ করে, পড়ি আমিন। আমি মুসাফির মানুষ, হয়তো ভাবছে যে হুজুরের কাছে একটু দোয়া চাইলে, হুজুর আপনি এদিকে আসেন। মুসাফির মানুষ, হয়তো হুজুর দোয়া করলে কবুল হবে, একটা আশা নিয়ে আমার কাছে দোয়া চাইছে নাকি? আল্লাহ ওনার মনের আশাগুলো পূরণ করুক, করি আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আসুন সর্বপ্রথম ওই মহামালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই হসপিটালের বেডে শোয়ে রাখে নাই। আপনাকে আমাকে রাস্তায় যারা গাঞ্জা খেয়ে মদ খেয়ে রাস্তার সাইডে পড়ে থাকে এরকম মানুষের অন্তর্ভুক্ত করে নাই। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ভোগা কপাল পোড়া মানুষদের অন্তর্ভুক্ত না করে বড় দয়া করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে আজকের এই যে মাহফিল, কাজিরহাট গ্রামবাসীর উদ্যোগে যে মাহফিল করা হয়েছে, মাহফিলে আইন আমার আল্লাহ কত যত্ন করে আপনারা আমার বসাইছে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? একবার বলেন আলহামদুলিল্লাহ। না, আপনাদের উপস্থিতি অনুযায়ী শুকরিয়া আদায় করছি কার দরবারে? আল্লাহর দরবারে। আসুন
হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের নে গর্জন করে আরেকবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশিক্ষণ কথা বলার কোনো সুযোগ নাই, রাত্র অনেক গভীর হয়ে গেছে, এজন্য চুম্বক আলোচনা হবে। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আমি খুতবার মধ্যে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার সাথে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 168 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে পৃথিবীর মানুষেরা। কে ডাক দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা, হে আমার পৃথিবীর মধ্যে যত বান্দা বান্দি আমি আল্লাহ পাঠাইছি, মানব জাতিরা, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদি, এই জমিনের মধ্যে যা আছে, হালালান তাইয়্যিবা, পবিত্র বস্তুগুলো, যে আহারের জন্য আমি যে বস্তুগুলো দিয়েছি, এই বস্তুগুলো থেকে পবিত্র বস্তুগুলো খাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘোষণা কে দিয়েছেন? এ আমার কাজীর হাটের ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন কাকে? আপনাকে, আমাকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু আমাকে একটা নির্দিষ্ট সময়, আমাকে নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, বলেছে হুজুর চতুর্দিকে সুদ ঘুষে ভরপুর হয়ে গেছে, আপনি যদি কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা আমাদেরকে সুদ ঘুষ সম্পর্কে বলেন, আমরা সবচাইতে বেশি উপকৃত হব। সেই জন্য আমি সেই দিকে আলোচনা শুরু করছি। আপনাদের মধ্যে সুদখোর আছেননি? কেউ আছে? তাহলে থাকতে পারে, যাক, হাত তোলার দরকার নাই। বন্ধু গো, অন্তরে কানটা লাগায় শোনেন, চতুর্দিকে সুদখোরের এখনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আমার ইমানদার ভাইরা রে, এই সুদখোরগুলো এত পরিমাণে বেড়ে গেছে গো, এদের ব্যাপারে ওয়াজ করা খুব জরুরি হয়ে গেছে। এখন বিভিন্ন জায়গায় এই বিষয়টা দেয়া হয় যে হুজুর এই বিষয়ের উপরে কথা বলেন, কারণ হলো বেশি হয়ে গেছে। সুদখোর কি বেশি হয়ে গেছে। যারা সুদখোর আপনারা চিনেন, মনে করেন আপনাদের মধ্যে আছে, কিছু বলার দরকার নাই, আল্লাহর কথাগুলো শোনাই যায়, অন্তরে ভয় আল্লাহ দিতে পারে কি পারে না। এই জন্য আমি সেই দিকে আলোচনা করছি। বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মানব জাতিরা, তোমরা কি করো? হালালান তাইয়্যিবা, আমার পবিত্র জিনিসগুলো, বস্তুগুলো আহার করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর হুকুম অনুযায়ী যারা পবিত্র জিনিস খায়, হালাল জিনিস খায়, তারা আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুমকে অনুসরণ করে, আল্লাহর হুকুমকে মান্য করেছে। আর যারা হালাল খায় না গো, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে বোঝা যায় যারা সুদ খায়, হারাম খায়, যারা ঘুষ খায়, এই যে হারাম বক্ষণ করতেছে, এটা তো আল্লাহর হুকুম না। সুতরাং এটা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, বিদায় তারা হারাম খায়। ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপর আল্লাহ বলেন, এই যে তোমরা শয়তানের অনুকরণ করো, আমি আল্লাহর হুকুমগুলো মান্য করো না, আমি আল্লাহর কথাগুলো তোমরা সঠিকভাবে মানো না, তোমরা যে শয়তানের অনুকরণ করো, আমি আল্লাহ জানাই দিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ কই শয়তান হলো প্রকাশ্য দুশমন। কে কয়? শয়তান কি? কার কথা? কোনোদিন দেখছেননি শয়তান? কথা কোনোদিন শয়তান দেখছেননি? শয়তান তো দেখেন নাই, কিন্তু আল্লাহ তো কয় প্রকাশ্য দুশমন। সুতরাং বান্দা, আমাদের ওই চক্ষু, ওই জ্ঞান আমাদের না থাকলেও আল্লাহর কথা বিশ্বাস করা হলো ঈমান। আল্লাহর কথা বিশ্বাস করা কি? আল্লাহর না দেখে বিশ্বাস করছি রে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এখনো পর্যন্ত আমরা কেউ দেখি নাই, কিন্তু বিশ্বাস করি, মানি। আমরা দুনিয়ার কোনো রাজা বাদশার পায়ে সেজদা দেই না, আমরা কোনো মাজারের মধ্যে গিয়ে কোনো সেজদা দেই না, দুনিয়ার পীর ফকিরের পায়ে সেজদা দেই না, আমরা সেজদা দিই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে মেসেজ দিয়েছেন, সেই মেসেজগুলো, সেই কথাগুলো আমরা পরিপূর্ণ মানতে হবে কি হবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদ ঘুষের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন জানেননি? সূরা বাকারার 275 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আপনাদের খারাপ লাগতেছে? গঠনামূলক ওয়াজ করতাম অনেক জায়গায়। এখন বাংলাদেশে বেশিরভাগ মানুষ কোরআন তেলাওয়াত করে করে, হাদিস পরে পরে যদি ওয়াজ করি, শুনতে চায় না। আপনারা না সব জায়গায়, আপনারা কি এরকম? যদি কোরআন হাদিস বাদ দিয়ে মানে গঠনামূলক আলোচনা করে দিই, সবাই একদম মানে ছাতক পাখির মতো এমনি তাকাই থাকে। আশ্চর্য! কোরআন তেলাওয়াত করে করে করলেই তো ইমানদার মজা পাবে, দিল ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনাদের কি খারাপ লাগে? যদি কোন খারাপ লাগে তাহলে বুঝলাম সব সত্তর, নাহলে তো খারাপ লাগার কথা না। কথা করে ঠিক কিনা? আর যদি মজা লাগে রে, তাহলে বোঝা যাবে আমরা ইমানদার। আল্লাহর কথাগুলো অবশ্যই মজা লাগবে। আজকের পরিবেশটা কিন্তু মোটামুটি সুন্দরে আছে, কিন্তু মাইকের সাউন্ড এবং বাইরের সাউন্ডটা যদি পাওয়া যায় তো তাহলে আরো সুন্দর লাগতো, ঠিক কিনা বলেন? কারণ মাহফিলের একটা সুন্দর একটা সাউন্ড আছে, মাইকের এবং স্পিকার দুইটা মিলে খুব সুন্দর একটা সাউন্ড হয় কি হয় না? এই সাউন্ড কিন্তু এখন নাই, না থাকলেও মোটামুটি বোঝা যায়। কারণ আমরা তো বিভিন্ন জায়গায় ওয়াজ করি, আমরা বুঝি। বৃষ্টির কারণে আজকের এই পরিবেশ এমন হয়ে গেছে, রাগ হওয়ার কিচ্ছু নেই, আছে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। একটু পরে বুঝবেন আমার আল্লাহ কি বলতেছেন। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন তেলাওয়াত কি মজা লাগে? 2015 সালে এই চট্টগ্রামের সিলেটের জমিনে সবচাইতে অবদান, সবচাইতে জিনার বেশি, তিনি আর কেউ নয় আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাইহি। কথা কোন ঠিক কিনা? ওনার বাড়ি থেকে 2015 সালে আমি কারিয়ানা কমপ্লিট করেছি। কারিয়ানা মানে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করেছি। এই সেক্টরে বাংলাদেশের পড়া শেষ, আলহামদুলিল্লাহ কর। এই তেলাওয়াতের মজা যারা পড়েছে তারা বুঝবে। আমার ভাই কবির আহমেদ হাফেজ কারি, মারহাবা কন্যা, আপনাদের এলাকার কৃতি সন্তান। আহারে,
আমার ছোট ভাই কয় হুজুর আমি 2017 সালে কমপ্লিট করেছি, তাহলে বোঝা যায় 17 সাল আমি 15 সাল, বেশি ডিফারেন্স না, কথা কোন ঠিক কিনা? এ আমার ইমানদার ভাইরা রে, যারা কোরআন তেলাওয়াত করে গো, যারা কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারে তাদের দিলটা ঠান্ডা হয়ে যায়। কারণ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব, নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, এমন একটা কিতাব বিশুদ্ধভাবে পড়াটা অনেক বড় নসিবের ব্যাপার, ঠিক কিনা বলেন? আপনারা পড়তে পারেন না বলে কি সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতেছেন, এই যে সাথে সাথে সাক্ষ্যগুলো দিতেছেন, আমার আল্লাহ খুশি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ ভক্ষণ করে, খেয়াল করেন, যারা দুনিয়ার জমিনে যারা সুদ গ্রহণ করে, সুদ খায়, সুদ ভক্ষণ করে, কথাগুলো মনোযোগ। আপনারা উড়াউড়ি করতেছেন কা? আপনারা কি সুদ খায়? হ্যাঁ, আরে কই হুজুর এটা কি তাকন? আমি কইলাম মাঝে মধ্যে কই আলামুটা বুঝেননি, মানে বলে ফেলবো, আমি মাঝে মধ্যে ধরে ফেলবো, উড়াউড়ি চলবে না। মাহফিলে আসা যাবে, বসা যাবে, কাম লাগলে শুইয়াও এমন যাবে, কিন্তু যাওন যাইতো না। মাহফিলে আসা যাবে, বসা যাবে, কাম লাগলে কিতা কয়, হ্যাঁ ঘুমাইও, কাজ লাগলে ঘুমাইয়া লাউন যাইবো, কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? যদি যান আমারে নিয়ে যাইতে হইব, মাইদি কোনো কাজ নাই, গেলে আমি কই এলাম ডাইরেক্ট, আল্লাহ যা করে করবো। তাহলে আল্লাহ কয় যারা সুদ খায়, হুজুর ঠিক আছে না আমার কথা? আমার আল্লাহ কয় বান্দারে, যারা সুদ খায়, আমার আল্লাহ কয় তাদেরকে লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতান। এই খেয়াল করেন, আশ-শাইতানু মিনাল মাস। আমার আল্লাহ কয় আমি আল্লাহ যারা সুদ খায় তাদেরকে হাসরের ময়দানে এমনভাবে দাঁড় করামো, যাদেরকে দুনিয়ার জমি শয়তান স্পর্শ করেছে, যাদেরকে জিনে ধরেছে, ওই জিনে ধরা মানুষগুলির মতো পাগল বানায় আমি হাসরের ময়দানে উঠাবো। আল্লাহু আকবার। ঘোষণাটা কার? আল্লাহ কয় যারা সুদ খায়, যারা সুদ খায় তাদেরকে আল্লাহ এমন ভাবে ধরবে, তাদের মস্তিষ্ক ঠিক থাকবে না, তারা পাগল হয়ে যাবে। কেমন পাগল গো? যাদেরকে দুনিয়ার জমিনে জিনে ধরছে কিংবা শয়তান স্পর্শ করেছে, এইরকম শয়তান স্পর্শ করা মানুষগুলির মতো পাগল বানায় আমার আল্লাহ উঠাবে। এখন আপনারা বলেন, যাদেরকে শয়তানে অসওয়াসা দেয়, যাদেরকে জিন স্পর্শ করে গো, ওই মানুষগুলোর মস্তিষ্ক কি ঠিক থাকে না বেঠিক? বেঠিক না? তারা যদি আর ধরেন, হ্যাঁ মনে করেন একজনকে জিনে ধরছে, আপনি দেখছেন তো পাগলামি করতেছে, তাড়াতাড়ি আইছেন, হুজুরের নাম কি জানা? শাকির হোসেন। এই শাকির হোসেন হুজুর ও, আপনার নাম কই? আচ্ছা যাক, ইমাম সাহেব মানুষ তো, মানে মাহফিল তো উনি করে, এই হিসাবে ওনার নাম নিছে, সমস্যা নেই। আমরা যখন আমাদের মসজিদের মাহফিল করে আমাদের নামও নিচে থাকে, মারহাবা কোন। এইটা আরেক বিনয়ী, এটা আরেক অন্য কথা। আলহামদুলিল্লাহ পড়েন আমার ভাইয়েরা। এই যে আমার ভাই কারি শাকির হোসেন সাহেব দৌড়ে আসছে, কয় হুজুর উমুক বাড়ির উমুক ছেলে কিংবা উমুক মেয়েরে জিনে ধরছে, হুজুর তাড়াতাড়ি আসেন। এরকম হয়নি? হুজুরে গিয়া কয় কও কি লও, গেছে গিয়া কোরআন তেলাওয়াত করে, এটা কইলে তো আপনারা শুরু করে দেবেন, এটা কইতাম না। গিয়া সুন্দর করে আমার ভাইয়ে সুন্দর করে ওই লোকের কানি আঙ্গুলের মধ্যে এমন একটা বান দিয়ে এমন ভাবে ধরে তোর বাড়ি ক আফ্রিকার জঙ্গল। এ কথা সত্য না মিথ্যা? বাড়ি কো আফ্রিকার জঙ্গল। আফ্রিকার জঙ্গল স্মৃতি, আমি খাবার খাইতে লইছিলাম, আমার খাবারের মধ্যে ফাড়া দিছে। তুই রাস্তা খাবার কাজ কীর্তি, তোর রাস্তা তোর। হুজুর আমি রাস্তার মধ্যে আমি খাবার খাই, জিনে কয়। আসলে কি তে কয়? কথা কি হে কইতেছে? কথা কয় কে? তার মস্তিষ্ক তো কাজ করে না, তারা তো ধরছে কে? জিনে। এমন কথা কি সে কয় না জিনে কয়? এর লাগে তো বাড়ি কয় আফ্রিকার জঙ্গল। অগলে কতে গরম হইয়া রয়েছে, তার বাড়ি বলে আফ্রিকার জঙ্গল। তাহলে মাথা ঠিক নাই, নষ্ট করছে কে? আমার আল্লাহ হাসরের ময়দানে এটা কি জিনে ধরছে?
হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুদ খায় গো, দুনিয়ার জমিনে যারা সুদ ভক্ষণ করেছে, তাদেরকে জিনে ধরেছে কিংবা শয়তানি স্পর্শ করেছে, এরকম পাগল বানায়া আমি উঠায়া দেব। আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে শেষ নাই। কেন 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 আল্লাহ তাদেরকে এরকম কেন করবেন? আল্লাহ কয় তারা তো সুদ ভক্ষণ করতো, ঠিক আছে, কিন্তু তার কথাগুলো ভালো ছিল না। তারা কি বলে? আল্লাহ কয় সামনে পড়ো। আল্লাহ বলেন ক্বালু যালিকা বিআন্নাহুম ক্বালু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কই তারা তো সুদ ভক্ষণ করতো, ঠিক আছে, কিন্তু সুদ ভক্ষণ করার পাশাপাশি তাদেরকে জিজ্ঞেস করলে কিংবা তারা মানুষের কাছে বলতো এই সুদ যে আমরা সুদের ব্যবসা যে করছি, সুদের যে কারবার করছি, এটা তো মিসলুর রিবা। এই সুদকে তারা বাইউন মানে হলো কি ব্যবসা। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যবসাকে হালাল করেছেন ওই ব্যবসার সাথে মিলাই বলতো বাইউ মিসলুর রিবা, এটা তো ব্যবসার মতোই সুদের কারবারটা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যারা সুদ খায় তারা কয় সুদের ব্যবসা যে করতেছি ওটা তো ব্যবসা। ওই তার ব্যবসার সাথে তুলনা দিত, মিসাল দিত, উদাহরণ দিত। নাউজুবিল্লাহ কইতেন না? অথচ আমার আল্লাহ এরপর পরে একই আয়াতটা কিন্তু অনেক বড় লম্বা। সুবহানাল্লাহ কন্যা। এরপর পর আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমার আল্লাহ কয় আমি আল্লাহ সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করে দিয়েছি হালাল। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ব্যবসাকে করছে কি হালাল আর সুদকে করছে কি হারাম। কিন্তু বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই মানুষগুলি আল্লাহ যে ব্যবসারে হালাল করলো তারা কয় সুদের ব্যবসা যে করি, এই ব্যবসা আর আল্লাহ যে হালাল ব্যবসা দিছে দুইটা তো একই। নাউজুবিল্লাহ কোন। এই জন্য আমার আল্লাহ তাদেরকে পাগল বানায়া হাসরের ময়দানে উঠাবে। শুধু পাগল বানায়, শুধু যে পাগল বানাবে এর জন্যই তাদের শাস্তি শেষ হবে না, কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা হবে। আমার আল্লাহ আয়াতে কারিমার মধ্যে শেষের দিকে বলে এরপর পরে বলে দিয়েছেন, আমি আল্লাহ একের পর এক যদি আয়াত পড়ে পড়ে আমি অর্থ করি অনেক সময়ের ব্যাপার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আয়াতের মধ্যে এরপরে আল্লাহ বলেন যারা আমি আল্লাহর পক্ষ থেকে বার্তাগুলি যে সুদখোরগুলা শুনছে দুনিয়ার জমিনে, এই বার্তাগুলো আমি আল্লাহর কথাগুলো শোনার পরে যদি তারা আমি আল্লাহর পথে ফিরে আসে, তাহলে তারা পূর্বে যা গ্রহণ করেছে তা বৈধ, তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ বলতেছেন এই যে কথাগুলো এগুলো শোনার পরে যেই সুদখোরেরা আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ পাওয়ার পরে ছেড়ে দেয়, মানে আর সুদ কি না খায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এতদিন যে খাইছে এটি সব আমি আল্লাহ মাফ করে দেব। কি সুন্দর সুযোগ দিছে। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে দিয়েছেন এই যে ক্ষমা করা না করা এটা আমি আল্লাহর ইচ্ছাধীন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপর আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা সুদ ভক্ষণ করে গো, আমি আল্লাহর মেসেজগুলি শোনার পরেও যারা আমি আল্লাহর পথে ফিরে না আসবে, আল্লাহ কয় আমার হুকুমের দিকে ফিরে না আসবে, আমার কথাগুলো যারা মান্য না, আমার কথাগুলো যারা মান্য করবে না, আমার আল্লাহ কই তারা হবে আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। মানে এই জায়গার মধ্যে যদি সুদখোর, আমি সহজ করে বুঝাই দিচ্ছি, এই জায়গার মধ্যে যদি কোনো সুদখোর থাকেন, আজকের কথাগুলো শোনার পরে যদি আপনি ডিসিশন নেন আহারে পূর্বে যা করছি আর এত বড় ডেঞ্জারাস অপরাধ, আহারে এই কাজগুলো আমি আর করব না, যদি আজকের বৈঠকে আপনি ক্ষমা চান আমার আল্লাহ আপনার অতীতের সবগুলা মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি আজকের মেসেজগুলো আল্লাহর পক্ষ থেকে মেসেজগুলো শোনার পরেও আপনি যদি না পাল্টান, আগের মতো থাকেন, আমার আল্লাহ কই সে হলো জাহান্নামী, জাহান্নামীদের অধিবাসী। শুধু জাহান্নামীদের অধিবাসী না, আল্লাহ এই আয়াতের শেষের দিকে বলেন হুম ফি
ফিহা খালিদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে জাহান্নামে থাকবে তো থাকবে, চিরকাল স্থায়ীভাবে সে জাহান্নামী হয়ে যাবে। কারণ আমার কথাগুলো শোনার পরেও আমি আল্লাহর পথে সে ফিরে আসে নাই, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। জাহান্নামীদের অধিবাসী তো বানাবো, আমি আল্লাহ জানাই দিলাম, এটাও বলে দিলাম যে সে জাহান্নামে থাকবে চিরস্থায়ীভাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এতক্ষণ যারা বলছি 275 নম্বর আয়াত, 276 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষে যারা বৈধ পথে যারা ইনকাম করে, এই বৈধ পথে ইনকাম করে, যারা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, মাহফিলের মধ্যে দান করে, গরিব মিসকিনকে সদকা করে, এ আমার ইমানদার ভাইরা রে, এই যে দানগুলা করে গো, আমার আল্লাহর পরের আয়াতের মধ্যে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ কয় আমার বান্দা যারা দান করে রে, ওই দানগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ধিত করে দেই, বাড়ায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা সুদ খায়, যারা সুদের যে অর্থ আছে, এই অর্থগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেই। ঘোষণাকার সুদের টাকায় ওমা কই যায়? আচ্ছা যা কইেন না, সবারে কইলে হইব। হ্যাঁ বড় আগে ডর হুজুর যেটা মনে করছেন এইটা আমি আইতেছি মারাবা কন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খুব মনে খারাপ লাগতেছেন মনে আপনাদের না? মাইকের আওয়াজটা যদি আরো মজা হইতো, কিন্তু সমস্যা নাই। এরপরও আমার মনে হয় না খারাপ লাগবো। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, খুব মনোযোগ দেন। আমি আল্লাহর কথাগুলো আপনাদেরকে শোনায় দিচ্ছি, অন্তরের কানটা লাগায় শুনেন। আমার আল্লাহ কয় বান্দা সারা জীবন যা খাওয়ার খা, যত পারো সুদ খাও, সমস্যা নাই। সুদ খাইতে 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 যদি পাহাড় পরিমাণ সম্পদ হয়, আল্লাহ কয় এগুলো আমি আল্লাহ একটা নিমিষেই ধ্বংস করে দেব। আর যারা দান করে বিভিন্ন জায়গায় বৈধ পথে, যেই পথে দান করার কথা ওই পথে যারা দান করে গো, আমার আল্লাহ কই দানটারে আমি আল্লাহ বর্ধিত করে দেই, বাড়ায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি ভাবেন ওই যে ওইটার মতো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ কয় শয়তান প্রকাশ্য দুশমন আমরা দেখি না। দেখি শয়তানটা কি দেখছেন? দেখেন নাই। ওইটা যেরকম না দেখে আল্লাহ বলছে প্রকাশ্য দুশমন, এটা মানতে বুঝে প্রকাশ্য আমরা দেখি আর না দেখি, ঠিক কিনা বলেন? এটাও আমরা বুঝি আর না বুঝি। আল্লাহ বলতেছেন যেটা দান করো এটা আমি আল্লাহ বাড়াই দেব। আপনি মনে মনে ভাবতেছেন আরে আমার কাছে তো 1000 টাকা ছিল, আমি তো মাহফিলে 500 টাকা দিয়ে দিলাম, তো কমবে এনে গেল 1000-তে 500 কমবে এনে গেল, হুজুর দিয়ে কয় বাড়াই দিব। তো আমি বলছি না, আল্লাহ বলছে। ওই যে শয়তান যেরকম প্রকাশ্য দুশমন আপনি দেখেন না, এটাও আপনি বিশ্বাস করেন যে দান করতেছেন এটা আল্লাহ কি পরিমাণে বাড়াই দিব আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। তাহলে ভালো ভালো কাজে দান করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আরেকটা আয়াত বলে আমি শেষ করব বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার হাদিস শরীফ থেকে একটু কথা বলি। হাদিস শরীফের মধ্যে আসে যারা সুদ খায়, যারা কি খায়? জোরে কোন, যারা কি খায়? যারা সুদ খায় গো, তাদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী দুজানের বাদশা নবী বলেন মেরাজের রজনীতে, মেরাজের রজনীতে আল্লাহ নবী যখন আল্লাহর দিদারে গেলেন, কার দিদারে গেলেন? আল্লাহর দিদারে যখন মেরাজের রজনীতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদখোরদের কেমন পরিণতি হবে, তাদের কত কঠিন আযাব হবে গো, এই অবস্থাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছেন। যেরকম সুবহানাল্লাহ। কে দেখাইছেন? আল্লাহ দেখাইছেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা জায়দুদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিদারে যখন গেলেন, এই দিদারে যাওয়ার পরে মেরাজের রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মতের মধ্যে যারা সুদখোর হবে গো, ওই সুদখোরদের পরিণতি আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন, জানায় দিলেন তাদের কেমন শাস্তি হতে পারে। আল্লাহর নবী দেখলেন একজন লোক যে নাকি রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে আর পাথর খাচ্ছে। আল্লাহ নবী ডাক দিলেন, জিব্রাইল, ও জিব্রাইল বলো তো দেখি লোকটার এমন শাস্তি কেন? জিব্রাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আপনার এমন উম্মত যে উম্মত দুনিয়ার জমিনে সুদ ভক্ষণ করত, এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই শাস্তি দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মেশকাত শরীফের 246 পৃষ্ঠার মধ্যে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন অন্য এক বর্ণনায় যে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন মেরাজের রাত্রে আমি দেখলাম কিছু কিছু মানুষের পেটগুলা অনেক বড়। পেটগুলা কি অনেক বড়? আমাদের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে যারা খাইতে খাইতে অনেক পেট বড় হয়ে গেছে। ছাগল পান এমনি খাজ্জা আছে না নাই? অনেক মানুষ আছে আহারে পিঠ গেছে হেবিল, গার গেছে হেবিল, পেট গেছে হেবিল, আছে না নাই? ঈদের সময় কোলাকুলি করতে হলে দুই বেয়াই ফ্যাটের লাগা লাগল পায় না। যদি কেউ ফ্যাট বড় একটু রাত্র গভীর হয়ে গেছে তো ক্ষমাও চাই, মনে কষ্ট নিয়ে না। সবাইকে এরকম? সবাইকে এরকম? অনেকের তো এমনি জন্মের পরের থেকে এমন কথা কেন, ঠিক কিনা? এটা বানাইছে কে? তো আপনি যদি হেই বেড়ার রুফিনে এই ওয়াজ নিয়ে হালান দিলে হইব? সবাই এরকম না, সবার এরকম ভুল বুঝবেন না, ঠিক আছে? আমার ভাইয়ের আমার বাহারে অন্ধ করবেন, হুজুর আমাদেরকে খালি বললেন, আপনার হুজুররা কি কম নি? মানুষের যে খান দিকে বুঝলে গেছেন গা। কইতাম নাকি দুরা? কইতাম জি না কয় না জি? যে কইতাম এক হুজুর খাবার খাইতে 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 অবস্থা খুব খারাপ। আপনার এদিকে বলে কিনা জানি না, আমাদের এদিকে যদি হুজুরে খাবার একটু বেশি খায়, ওই মনে এক সপ্তাহ ধরে খায় না। যদি খাবার একটু কম খায়, ওই হুজুরের মনে দাওয়াত আর একটা আছে, এরকম কয়নি? কয়নি? এরকম মস্কারা করে হুজুর। আর এইরকম এক হুজুর শুনছি আগের আমরা তো অনযুগের হুজুরে, যে আমার লোক কবির বেয়ে বইছে, এবার আরো ভাইয়ের নাম জানি না, হ্যাঁ, পাবেল হোসেন সহ মানে যারা ছিলেন ওইখানে দেখছেন খাবারটা কি খাইছি। ওখানের হুজুর আগের মতো খাইতে পারে না, পারে? আগের হুজুররা খাইছে অনেক খিচ্চা খাইছে, খানা রে এ কথা কয় না, ঠিক কিনা? তো এক হুজুর খাইতে 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 একবারে গলা পর্যন্ত লইছে। ওই পর্যন্ত, আমার কথা বুঝতেছেন নি? ওই পর্যন্ত আইছে, গলা পর্যন্ত খাইয়া আর হোস নাই, কোডের বুতাম টুতাম ছাইরে দিয়ে আইটা কোনো মতে বাড়িত গেছে। আগের তো মাটির ঘর, কিসের ঘর? মাটির ঘর। গিয়া কোনো হোস নাই, কয় ফ্যান্ডা ছাইরে দেওয়া করলো আর বেরোছে, হোস নাই। কারণ খাবার খাইতে গেলে খানা খুব ভালো হয়েছে। এখন কইরে কোনো কথা নাই, শুইছে যে শোয়ার পরে ঘুম ধরে গেছে। এখন মাটির ঘর, পিঁপড়া আছে নাকি নাই? মাটির ঘরে পিঁপড়া আসেনি? পিঁপড়া কয় না পিপিলিকা কয়? পিঁপড়া। তো মানে পিঁপড়াও না পিপিলিকাও না, কিতা কয়? পিঁপড়া। আচ্ছা যেইটাই কোক সমস্যা নাই। এই পিপিলিকা একটু পরে দেখা গেছে হুজুর দেখায় হোস নাই, বেড় একটা এরম হয়ে রয়েছে আর কাইতে ভরে রয়েছে। পিঁপড়ার কিন্তু একতা আছে, মানুষ যেটা মানুষের মধ্যেও নাই, কথা কয় না? দেখবেন একটা পিঁপড়া যদি কোনোখান থেকে খানা কুতুর খাইলায়, বাহির সব সিরিয়াল ধরে লাইন ধরে গিয়া সব কমায় লই ভরে, কথা কন ঠিক কিনা? তো এই পিপিলিকা আস্তে আস্তে করে নাকের ভিতর দিয়া ঢুকছে, ঢুকা পারাপারি করে বাত লইয়া বাড়িছে নাকের ভিতর দিয়া। হুজুরের এই খাইতে খাইতে যে গলা পর্যন্ত লইছে, হ্যানতে বাত লইয়া বাড়িয়া ফেডের উর্ফি দিয়া পিঁপড়ার সিরিয়াল
চলতে আছে, একটার পর এক পিঁপড়ার মুখের মধ্যে ভাত। তো হুজুরের স্ত্রী একটু পরে আসছে, ঘরে আসছে, কয় আমরা তাই না একটু আগে আওয়াজ শুনলাম, কো তাই না, কো বিছেরে গিয়া দিয়ে লার হয়ে ফেরে রয়েছে। তো মনে করছে আরে মনে শরীরটা বেশি ভালো না, ছাইয়া দে ফেটের ভিতরে পিঁপড়ায় ভাত লইয়া টানাটানি করতে আছে। তাই না মনে করছে শেষ, আমরা তাই না নাই আর দুই নেই, তাই না পিঁপড়ায় ভাত খাইয়া লাই ফেটের ভিতরতে, এটা থায় কেমনে মনে করছে মরে গেছে। শুরু করছে, রাগ হইতেছেন নাকি আপনারা? খুব চিল্লাওয়ালা শুরু করছে, চিল্লাওয়ালা শুরু করেন, তাই নেই চিল্লানোর আওয়াজ শুনছে, কানো আওয়াজ শুন না, লাভ দিয়ে কয় কি তারে দাওয়াত টাওয়াত আছে নাকি? স্ত্রীর চিল্লা ফাল্লায় হুজুর লাভ দিয়ে উঠে কি তা দাওয়াত টাওয়াত আছে নাকি, চিল্লাও কা মানে এরপরও খানা শেষ হয়েছে না। আমরা টাও দূর কইলাম, আপনারা টাও কইলাম, যাতে রাগ না হন। রাগ হয়েছে? নাহলে তো একটু আগে কইতেন যে হুজুর খালি আমরারে কইলেন, খালি আমরারে খালি পেটটা বড় হয়, আপনার একটা মনে কম হয়। এলাকা দুইটা সমান করছি, ঠিক আছে নি? এবার খানা কম খাওয়ান ভালো। আল্লাহ নবী বলছেন খাবার পেটের 3 ভাগের 1 অংশ খাবার দ্বারা ভরপুর থাকবে, আরেক অংশ পানি, আরেক অংশ কি খালি। কয় অংশ হইল? কথা কয় না, কয় অংশ? 3 অংশ। আল্লাহ নবী বলেন এই যে পেটটা আল্লাহ দিয়েছেন, খাবার পাইলেই শুধু জিহ্বা লড়র ফড়র করলে হবে না, খাবার খাইলে জিহ্বার আগায় পানি আসলে হবে না। আল্লাহ নবী একটা লিমিটেশন দিয়েছে, আল্লাহ নবী একটা সুন্নতি নিয়ম দিয়েছেন। ওই সুন্নত তরিকায় যদি কেউ খায় গো, ওই খাবার দ্বারা তার কখনো অসুখ হবে না, তার শরীরের মধ্যে বিমারি দেখা দিবে না। বেশি খাইলেও বিপদ, কম খাইলেও বিপদ আছে নাকি নাই? হে মুসলমান, তাহলে নবীর সুন্নত তরিকায় চলাই উত্তম, ঠিক কিনা বলেন? এখনকার ডাক্তাররাও কিন্তু বলে লিমিট খান, অল্প অল্প খান, বারবার খান, কিন্তু বেশি পেট বেড়া খাইয়েন না। এটা কে ডাক্তাররা কয় না? এখন যুগের ডাক্তাররা কয় না বেশি খান না লোকের, আর কিন্তু হুজুরও কার কি আপনারা হন যে হোক, বেশিরভাগে ডায়াবেটিসে দেখা দেয়। আসেনি এগুলো ডায়াবেটিস? না না ডায়াবেটিস সিলেট চিনে না, সিলেট হয়ে গেছে ডায়াবেটিস। তাহলে বোঝা গেল এইটার থেকে বাঁচার কোনো সুযোগ। তবে যদি আপনি কি করেন, বুঝে শুনে আপনি সুন্দর মতো চলেন, তাইলে দেখা গেছে কি আপনার ডায়াবেটিসের আক্রমণটা থেকে বেঁচে যাবেন। কথা বুঝেন নাই? এরকম বেশি খাওয়ান না, এক লোক গেছে ডাক্তারের কাছে গেছে যখন, তাই না তো বেশি খায়, খানা দেখলে আর কোনো কথা নেই, কুম্বালা শুরু করাম। হ্যাঁ, কুম্বালা কি কোন সময় শুরু করব ওই চিন্তায় ওই ফিকিরে থাকে, তাই না তো আর খাইতে না, হুসলাই আরে গেছে শরীরে গেছে, ডায়াবেটিসে দৈরক করে গেছে, ডাক্তারের কাছে দৌড়ে গেছে। ডাক্তারে কয় আপনি কি খানা বেশি খান? ও মা কি তা কর, এটা তো মাশাআল্লাহ 1 নম্বরে। খানা ছাড়া কি খায়, কি আর করাম, দুনিয়া টাকা পয়সা আল্লাহ অনেক দিচ্ছে, খানা না খাইতাম কার? ডাক্তারে কয় শোনেন, যা খাইছেন এতদিন খাইছেন, আর খানা খাইতে এমনি খাইয়েন না। এখন থেকে আপনার খানা হইলো, এই খেয়াল করেন, সকালে 2 রুটি, সকালে কয় রুটি? দুপুরে 3টা, দুপুরে কয়টা? রাত্রে আবার 2টা। কয় স্যার বুঝছি না, এই যে রুটি দিলেন সকালে 2টা, দুপুরে 3টা, রাত্রে আবার 2টা, এটা কি খানার আগে খাইতাম না পরে খাইতাম? এরপরে খানা ছাড়তো না, খানা খাইয়া আলাদা খাইয়া মরে যাম গা, এরপরে খানা কোনো ছাড়াছাড়ি নেই, আছে না নাই? শেষ, আমার এই দিকেও আস শেষ। সাবধানে চলাফেরা, নবীর আদর্শ মোতাবেক, নবীর সুন্নত মোতাবেক যদি কেউ চলে, ডায়াবেটিসও আক্রমণ করতো না, আর এত টেনশনও থাকতো না, প্রেশারও এত বাইরে যেত না, ঠিক কিনা? তো আমি যেই কথাটা বলতেছিলাম, কোন কথা থেকে আসছি? মূল ওয়াজ সবাই বললে গেছে, কোন ওয়াজ? সাইফল পরীক্ষা চলবে। সুদের কথা তো ঠিক আছে, সুদের কোন কথাটা? ওই জাল, এই তো একটা পাওয়া গেছে কাস্টমার, আরে কাস্টমার না তো শ্রোতা, মারহাবা এখন। আল্লাহ নবী মেরাজের রাত্রে ওই কিছু মানুষের, আমার কিছু উম্মতের পেট দেখলাম অনেক বড়, মনে হয়েছে এবার আর একটা ধন্যবাদ দেন, সবাই দেন, মারহাবা দেন। পেট খুব বড়। আল্লাহ নবী কয় আমি দেখতে পাইলাম পেটগুলো খুব বড়, এবং পেটের মধ্যে সাপ দেখা যাইতে, বিষাক্ত সাপ, পেটের মধ্যে কি বিষাক্ত সাপ দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল, ও জিব্রাইল রে, এরা কারা রে জিব্রাইল? জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জমিনে সুদ ভক্ষণ করেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন, তাদের পেটটা এত বড় বানায় দিয়েছেন, এবং সাপের বাসস্থল বানায় দিছে। সাপ বেলায় বেলায় সবল মারে, নাউজুবিল্লাহ কোন। আমার
আমার ইমানদার বাইরে আমার বানানো গল্প নয়, মিশকাত শরীফের 246 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। আমার বন্ধুরা রে, একটু আগে যে হাদিসটা বললাম, ওই যে রক্তের সাগরের কথা, রক্তের সাগরের মধ্যে পাথর খাচ্ছে, ওই ঘটনাটা, ওই হাদিসটা হলো তাফসিরে রুহুল বয়ানের 5ম খণ্ড 17 পৃষ্ঠার মধ্যে আছে। কত পৃষ্ঠা? 17 পৃষ্ঠার মধ্যে আছে। এবার বুখারী শরীফ থেকে একটা হাদিস শরীফ শোনাই। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাহুল্লাহ চমৎকারভাবে একটা হাদিস নকল করেছেন। তিনি বলতেছেন, আল্লাহ নবী বলেন, আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি। নবীজি বলতেছেন, কে বলতেছেন? নবীজি বলতেছেন, আমি স্বপ্নে দেখতেছি 2 জন ফেরেশতা আসছে। 2 জন, আবার বৃষ্টি নামছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ কন। এই যে আলহামদুলিল্লাহ কইছেন, খুশি হয়েছে কে? জোরে কোন কে? আল্লাহ কত খুশি জানেন একবার আলহামদুলিল্লাহ কইলে? কেউ যদি আলহামদুলিল্লাহর ওয়াজ করুন লাগবো, আলহামদুলিল্লাহর ওয়াজ করতাম, কথা কন করতাম। কেউ যদি সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ বলে, সকালবেলা কয়বার? এটা কিন্তু রুটি না, 2 রুটি দুপুর রুটি, এই রুটি না। সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ, সকালবেলা কি 100 বার আলহামদুলিল্লাহ বলে, এবং বিকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ বলে গো। আমার নবী কয়, তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজি কয়, আহারে 100টা উট বুঝাই করলে, 100টা উট যদি আপনার সম্পদ দ্বারা বুঝাই করা হয়, 100টা ওই বুঝাই করা উট যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, যে পরিমাণ সওয়াব হবে গো, তার সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ আপনার আমার আমল নামায় দিয়া দিবে। একবার মহা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। দেখছেন না অবস্থাটা? ভালো না? আমার হাতও নাই, পাও নাই। হাত পা যদি না থাকে গো, মানুষের যদি হাত পা না থাকে, তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা বলেন তো দেখি, এই মানুষটা কি কোনো কিছু করতে পারে? পারে? আপনার হাত পা না থাকলে আপনি কোনো কিছু করতে পারবেন? হাত পা যদি না থাকে মানুষটা তো কোনো কিছু করতে পারে না। এই জন্য পঙ্গু লোকটার অভিযোগ হলো, আমার আল্লাহ আমার হাতও দিল না, পাও দিল না, তাহলে আমার আর বানাইছে কিন্তু, আমার খানাও আরেকজনে দাউন লাগে, তো দুনিয়ার তো আমি কোনো কাজেই লাগলাম না, তো দুনিয়ার কোনো কাজে যেতে আমি লাগলামই না, তা আল্লাহ আমার দুনিয়ার কি লেগে পাঠাইছে? এত কষ্টের জীবনের আমি কাটাইতেছি, মানুষও আমারে পছন্দ করে না, মানুষও আমাকে কি করে না? পছন্দ করে না, আমাকে ভালোবাসে না, তা আল্লাহ কিসের জন্য বানাইছে? আজকে মুসা নবীর জিগাম, সুবহানাল্লাহ করেন। তো আস্তে আস্তে দেখেন ওই পঙ্গু লোকটা তাকা দেখে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে বাড়ির থেকে আস্তে আস্তে করে আসতেছে। সে দেখে খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে বলতেছেন, হায় রে, মুসা আলাইহিস সালাম আসলে প্রশ্নটা করব। মুসা আলাইহিস সালাম যখন আসলো, আসার পরে পঙ্গু লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর নবী মুসা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনি আল্লাহরে জিগাইবেন। কারে জিগাইবে? আপনি আল্লাহর কথাটা মনোযোগ দিয়ে শোনেন, লাভ হবে। আপনি আল্লাহরে জিজ্ঞেস করবেন, একটা প্রশ্ন আছে। তো প্রশ্নটা কি? সেই কথাটা বললো। আমি কি আবার বলতে হইব? এই যে পঙ্গু লোকটার কথাটা কি আমি আবার বলতে হবে? তো পঙ্গু লোকটা বললো, আল্লাহর আপনি এই প্রশ্নটা করবেন। মুসা আলাইহিস সালাম বললো, আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করব। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে গিয়া জুতা খুললেন, জুতা খুলে পবিত্র উপত্যকায় উঠে আল্লাহর সাথে কথোপকথন শুরু করলেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর সাথে আলাপ শুরু করলেন, আল্লাহর সাথে কথোপকথন শুরু করলেন, আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। কথা বলতে বলতে বন্ধুর সাথে বন্ধু কথা কয়, কথা বলতে বলতে হঠাৎ মুসা আলাইহিস সালামের মনে হয়ে গেছে, আরে রাস্তার পাশে নয় পঙ্গু লোকটা বসে আছে, আমার কাছে একটা প্রশ্ন করেছে, আল্লাহরে জিজ্ঞেস করার জন্য। আল্লাহ ডাক দেয়া, আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, আপনি তো ভালো করে জানেন আপনার একটা পঙ্গু বান্দা আমার কাছে কি প্রশ্ন করেছে। আপনার পঙ্গু বান্দারা জানতে চাইছে, দুনিয়ার কোনো কাজেই তো তারে লাগাইলেন না, হাতও দিলেন না, পাও দিলেন না, তার জিন্দিগির আর কি দাম আছে? মানুষে তারে পছন্দ করে না, দুর্সা করে তার খাবারগুলো আরেকজনে আইনা দিতে হয়। আল্লাহ, দুনিয়ার কোনো কাজে যদি তারে না লাগাইবেন তো আর দুনিয়ায় কেন পাঠাইছেন? তার একটা প্রশ্ন আপনার কাছে। আমার আল্লাহরে যখন প্রশ্ন করছে, আল্লাহ তারে কেন দুনিয়ায় পাঠাইছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বন্ধু মুসা গো, ও মুসা, প্রত্যেকটা জিনিসের ঢাকনা আছে। আমি জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি। জাহান্নামের যে উত্তপ্ত গরম হিট,
ওই হিটটার জন্য, ওই উত্তপ্ততার জন্য, ওই গরম হিটের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঢাকনা দেব। ওই পঙ্গু লোকটারে জাহান্নামের ঢাকনা দেওয়ার লাগা বানাইছি। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনা কি ভালো না খারাপ? ভালো। এটা জাহান্নামের ঢাকনা বানাইব, তারা কয় বালা। কি ওয়াজ শুনে আমি বুঝতেছি না, মনোযোগ আসেনি আপনাদের? আসেনি? ওই পঙ্গু লোকটা যে প্রশ্ন করেছে আমার আল্লাহ আমার কেন বানাইছে, তো আল্লাহ বলছে আমি তারে বানাইছি জাহান্নামের ঢাকনা দেওয়ার জন্য। ও বন্ধুরা রে, আমার ভাইরা রে, আমার জাহান্নামের ঢাকনা দিব। ওই ঘটনা কি বালা না খারাপ? খারাপ না, সংবাদটা খারাপ না। কিন্তু মুসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর সাথে কোনো তর্ক নাই, বিতর্ক নাই, কারণ আল্লাহর কাছে প্রশ্ন করছে, আল্লাহ উত্তর দিচ্ছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছে, বাড়ির দিকে আসতেছে আর মনে মনে কয়, আল্লাহ ওই পঙ্গু লোকটা যদি আমার সামনে না পড়ে আমি খুশি হইতাম। আল্লাহ পঙ্গু লোকটা যদি আমার সামনে না পড়ে আমি খুশি হব। কারণ হলো এই লোকটা একই তো পঙ্গু মানুষ, হাত নাই পা নাই, তার মনের মধ্যে অনেক কষ্ট। আর তুমি আল্লাহ যেই উত্তর আমারে দিছো গো, এই উত্তর যদি আমি পঙ্গু লোকটারে দিই মনের মধ্যে অনেক ব্যথা পাবে। আল্লাহ পঙ্গু লোকটা যেন আমার সামনে না পড়ে, এই কথা বলে বলে তিনি আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা হয়েছেন। আস্তে আস্তে করে হাঁটতেছে, আর পঙ্গু লোকটা তো অপেক্ষায় আছে কোন সময় আল্লাহর নবী মুসা আসবে, আমার প্রশ্নের উত্তর দিবে। মুসা আলাইহিস সালাম মাথাটা নিচের দিকে দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যায়। পঙ্গু লোকটা রাস্তার সাইডে বসা, মুসা আলাইহিস সালাম কোনো দিকে তাকায় না। আস্তে আস্তে করে পঙ্গু লোকটারে যখন ক্রস করে চলে যাচ্ছে, ওই পঙ্গু লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর নবী মুসা, বুঝতে পারছি আপনিও বুঝি আমারে অবহেলা করলেন। আল্লাহু আকবার। পঙ্গু লোকটার মনে তো এমনি ব্যথা, দুনিয়ার মানুষ তারে তিরস্কার করে, তার নিয়ে মস্কারা করে, তার হাত নাই পা নাই, আতুরা বেঙ্গুরা লেঙ্গুরা কানা বয়রা অনেক কিছু কয়। এই যে কথাগুলো কয়, তার মনের মধ্যে অনেক কষ্ট। এখন মুসা আলাইহিস সালামের কাছে একটা প্রশ্ন জানতে চাইছে, এই প্রশ্নের উত্তর না দিয়া তিনি চলে যাইতেছে। এই জন্য ওই পঙ্গু লোকটার মনে কষ্ট পাইছে। আমি বুঝতে পারছি রে, দুনিয়ার অন্যান্য মানুষের মতো আপনিও বুঝে আমারে অবহেলা করছেন। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, পঙ্গু রে, যেই উত্তর আমার আল্লাহ দিয়েছে উত্তরটা যদি আমি না দেই তাহলে কি চলে না? সুবহানাল্লাহ কর না। কারণ মুসা নবী তো চাইছে উত্তরটা না দিত। কয় যে উত্তর আমার আল্লাহ দিয়েছেন উত্তরটা না জানলে কি তোমার সারে না? আপনার উত্তর দিতে সমস্যা কি? উত্তর তো আপনার কাছে জানতে চাইছি না, আমি তো জানতে প্রশ্নটা করেছি আল্লাহর কাছে। আল্লাহ যে উত্তর দিয়েছেন ওই উত্তরটা আমার শুনাইতে আপনার এত আপত্তি কি? আপনি আমারে বলেন। সুবহানাল্লাহ কোন। ওই পঙ্গু লোকটা যখন বারবার বলল, মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, পঙ্গু রে, তোমারে আল্লাহ বানাইছে, আমার আল্লাহ বলছে তোমারে জাহান্নামের ঢাকনা দেওয়ার জন্য বানাইছে। পঙ্গু লোকটা একটা সেকেন্ড দেরি করলো না, পঙ্গু লোকটা সাথে সাথে ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। পঙ্গু লোকটা কি কইছে? আপনার তো টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, 3 বেলা খাবার আছে ঘরের মধ্যে, এরপরও আপনি একটা বার 24টা ঘন্টা চলে যায়, একটা বার মুখ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ, যা আছে আমি খুশি, আমার যা তুমি দিয়েছো আমি সবগুলো পাইয়া খুশি। এইটা তো একটা বারও বলেন না। ওই লোকটার এত বড় একটা ডেঞ্জারাস সংবাদ আমার আল্লাহ দিল, হাত নাই পা নাই, তারপরে এত একটা ডেঞ্জারাস, এত একটা সিরিয়াস সংবাদ আল্লাহ দিয়েছে। ওই লোকটা একটা বার চিন্তা করলো না, সাথে সাথে বলে দিল আলহামদুলিল্লাহ। বলেন না মহব্বত বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম তাকা দেখে রে, লোকটার 2টা হাত সাথে সাথে আমার আল্লাহ গিফট করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? যে আল্লাহ আদম আলাইহিস সালামের মাও নাই বাবাও নাই, হাওয়া আলাইহিস সালামের মাও নাই বাবাও নাই, ও বন্ধুরা আমার ভাইয়েরা আমার, যেই আল্লাহ এই বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইতে পারে, যেই আল্লাহ মা বাবা ছাড়া মানুষ বানাইতে পারে, যেই আল্লাহ ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে কতক্ষণ ছিল জানেননি? সারা জীবন শুনছেন, বাবা ছাড়া আল্লাহ দুনিয়া ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন। মার পেটে কতদিন ছিল কে কইতে পারবেন? কোন 500 টাকা দেন নগদ পারবেন নি? ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে ছিল, কথা ঠিক আছে সত্য, বাবা ছাড়া দুনিয়া আসছে সত্য, কিন্তু ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে কতদিন ছিল, কতক্ষণ ছিল?
কইতারবিননি কেউ পারতেন না। তাহলে আমি বলে দিই শোনেন, ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে ছিলেন। দুইটা রেওয়ায়েত পাওয়া যায়। একটা রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় মাত্র 1 ঘন্টা, আরেকটা রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় মাত্র 1 দিন। সুবহানাল্লাহ কয় না? আপনার এলাকায় কি এরকম 1 ঘন্টা পরে সন্তান হয়ে যায় দুনিয়া? তো সুবহানাল্লাহ জোরে কইতেন না? রাগ হইছে? এটাই সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ফুদিয়া আমাদের ঈসা আলাইহিস সালামের আম্মাজানের গর্ভে, মরিয়ম আলাইহিস সালামের গর্ভে ফুদিয়া রূহ দিয়েছে। সুবহানাল্লাহ কর না? কিন্তু ওনার নাম রুহুল্লাহ। ঈসা হযরতে ঈসা রুহুল্লাহ। এই যে রুহুটা গর্ভে গেল, উনি মরিয়ম আলাইহিস সালাম কিন্তু দুনিয়ার আলো বাতাসে হাঁটতেন না, একটা ঘরে কামরার মধ্যে ইবাদত বন্দি করতো। সুবহানাল্লাহ কর না? 1 ঘন্টা পরে ঈসা আলাইহিস সালাম দুনিয়া চলে আসলেন, কিংবা 1 দিন পরে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ছাড়া সন্তান দিলেন, এবং জবরদস্ত একজন রসুল, যেরকম সুবহানাল্লাহ, একজন রসুল দিলেন তো দিলেন মায়ের গর্ভে 1 ঘন্টা কিংবা 1 দিন রাইখা আবার দুনিয়ায় পাঠাই দিলেন। আমার আল্লাহ পারে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম রে 40 দিন 41 দিন ওই আগুনের মধ্যে ফালায় রাখছে, কিন্তু আগুন একটা পশম করতে পারে নাই। সুবহানাল্লাহ কোন? আপনার আমারে যদি আগুনে পায় 1 মিনিটে সারকার করে দিবে, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কি আল্লাহরে দিছে কেডায়? কথা কই। এই ক্ষমতা আমার আল্লাহরে এই ক্ষমতা দিছে কে? কথা কই। কেউ দিছে? এই কথাটা কর না কেন? আল্লাহকে কেউ ক্ষমতা দিতে হবে না। এই জন্যই তো তিনি আমাদের রব, এই জন্যই তো তিনি আমাদের স্রষ্টা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কি কেউ এই শক্তি দিছে? আল্লাহ, এই জন্যই তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝাইতে পারছি? তাহলে আল্লাহ পারে। তো মুসা আলাইহিস সালাম যখন বলছে পঙ্গুরে তোমার আল্লাহ জাহান্নামের ওই ঢাকনা দেওয়ার জন্য বানাইছে, পঙ্গুরা সাথে সাথে পড়ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে সে দেখে, মুসা আলাইহিস সালাম দেখে এই লোকটার 2টা হাত সাথে সাথে আল্লাহ দিয়ে দিছে, 2টা পা আমার আল্লাহ সাথে সাথে দিয়ে দিছে। মুসা আলাইহিস সালাম তাকায় রয়েছে, আরে কি ব্যাপার? আমার আল্লাহ এগুলো জাহান্নামের ডাকনা দেওয়ার জন্য বানাইছে, এখন দেখি তার হাত হয়েছে আবার পাও হয়ে গেছে, আল্লাহ পাও দিয়ে দিছে। মুসা আলাইহিস সালাম আবার তুর পারে গেলেন, গিয়া কয় আল্লাহ আল্লাহ ব্যাপার কি? আপনি বললেন জাহান্নামের ডাকনা দেওয়ার জন্য তার বানাইছেন, আল্লাহ এখন দেখি তারে হাত দিয়া দিলেন, পা দিয়া দিলেন। আল্লাহ কয় মুসা রে তুমি কি দেখো নাই আমার বান্দা পঙ্গু হওয়ার পরে, আমার বান্দার হাত না থাকার পরেও, আমার বান্দার পা না থাকার পরেও, এত বড় বিপজ্জনক একটা ডেঞ্জারের সংবাদ তুমি দেওয়ার পরে আমার বান্দা 1 সেকেন্ড দেরি করে নাই। আলহামদুলিল্লাহ যে বলছে, আমি আল্লাহর সেই কি বলে রহমতের ভান্ডারে একটা ঝুশ মেরে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো দয়ার সাগর, আমি আল্লাহ তো দয়ার সাগর, আমি আল্লাহর দয়ার ভান্ডারে যখন একটা জোশ মেরেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার হাত পা দিয়া দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ কই সাথে সাথে আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তার এমন উপহার দিলাম। শুধু তাই নয়, আমি তাকে জান্নাতি বান্দাও বানায়া দিলাম। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই পঙ্গু লোকটা কেন আলহামদুলিল্লাহ বলছে জানেননি? এদিকে তাকান না, বৃষ্টি এনাইছে, এদিকে তাকান। ওই পঙ্গু লোকটা কেন আলহামদুলিল্লাহ বলছে জানেননি? পঙ্গু লোকটা কয় মুসা আলাইহিস সালামের সঙ্গে বলতেছে, আল্লাহ নবী মুসা গো, আমি কেন আলহামদুলিল্লাহ পড়ছি? এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার বানাইছে, আমি এতদিন মনে করছিলাম, আমি এতদিন ভেবেছিলাম দুনিয়ার কোনো কাজে আল্লাহ আমার বানায় নাই, আল্লাহ মনে অহেতুক আমার বানাইছে, আমার হাতও দিল না, পাও দিল না, আমি মনে কোনো কাজেই লাগলাম না। তো জান্নাত তো আল্লাহ বানাইছে, জাহান্নাম আল্লাহ বানাইছে, আল্লাহর বানানো জাহান্নামের ডাকনা দেওয়ার জন্য আমার বানাইছে, তাহলে আমি একটা কাজে লাগলাম। জোরে জোরে দেখেন পঙ্গু লোকটা কি চিন্তা করছে, আমি তো মনে করছিলাম আমি কোনো কাজে লাগছি না, তো আল্লাহ কইছে আমার জাহান্নামের ডাকনা দিব, তো জাহান্নাম বানাইছে কে?
তা আল্লাহ জাহান্নাম বানাইছে, তো আমার আল্লাহ বানাইছে, এই জাহান্নামের ডাকনা আমারে দিব, তাহলে আমি একটা কাজে লাগলাম, এতদিন মনে করছি কোনো কাজেই লাগছি না, এই জন্য আমি কইছি আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আলহামদুলিল্লাহ পড়বো না ছাড়বো? কথা কয় না, পড়বো না ছাড়বো? পরিবেশ যা মনে চায় তা হোক, আল্লাহ তো আমরা বাঁচাই রাখছে, কোন আলহামদুলিল্লাহ। আপনার কোটি কোটি টাকা নাই, আপনার 3 বেলা খাবার জোড়ে, আপনি কি কইবেন? আরেকজনের 3 বেলা খাবার জোড়ে না, শুধু একটা ঘর, তার বাপের বিডা ছোট একটা ঘরের মধ্যে আছে, সে কি বলবে? আল্লাহর নবী কয় উম্মতেরা তোমরা নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকাও না। অর্থাৎ তুমি যে অবস্থায় আছো তার থেকে ধনী লোকের দিকে তুমি খেয়াল করে আফসোস করিও না, তোমার নিচে যারা আছে তাদের দিকে খেয়াল করো। যার 3 বেলা খাবার জোটে না কিন্তু একটা ঘরের মধ্যে থাকে, আরেক দল মানুষ আছে দেখবেন রাস্তায় ঘুরে, ঘরও নাই, খানাও নাই, ঘরও নাই, কথা কোন ঠিক কিনা? রাস্তায় যারা ঘুরে তাদের মধ্যে কয়েক কিসিমের মানুষ আছে। একদল মানুষের মস্তিষ্ক ঠিক আছে রে, আরেক দল মানুষ পাগল 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 হইয়া রাস্তায় ঘুরে। তাহলে যাদের খাবারও না, এই যাদের খাবারও জুটলো না, যাদের বসত বাড়িও জুটলো না, রাস্তায় ঘুরে, খাওয়ানো নাই, বসত বাড়িও নাই, তারা কি করবে? আলহামদুলিল্লাহ তো পড়বে। কেন পড়বে? পাগল দর বানাইছে না। কথা বুঝাইতে পারছি না মনে হয়? কথা বুঝাইতে পারছি? আপনি যে অবস্থা আছেন, আপনার ঘরও নাই, খাবারও নাই, আপনার ঘর খাবার না থাকলে মস্তিষ্কটা তো ঠিক আছে, আপনি কি করবেন? কেন? আপনার মতো এরকম আছে কিন্তু পাগল, কথা কয় না, পাগল, আধা পাগল, পুরা পাগল। আবার দেখা গেছে রাস্তার মধ্যে ঘুরে, একদল মানুষের শরীরে মোটামুটি ভালো কাপড় আছে, আর একদল মানুষের শরীরে মোটামুটি কাপড়ও নাই, কিছু আছে কিছু নাই, আবার নষ্ট কাপড় চোপড় নষ্ট হয়ে আছে। তাহলে সেও তো কি করবে? আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমাদের সর্ব অবস্থায় রবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আমার ভাইরা, আরে ওয়াজ কোন দিক থেকে কোন দিকে চলে যায়, সব কিছু আল্লাহর ইচ্ছা। আমি একদিকে যদি আলোচনা করতে চাই, আরেক দিকে চলে যাবে। আমার আল্লাহ যে আলোচনাটা আপনাদেরকে শোনাইতে মন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা লিখে দিয়েছেন সেটাই হবে। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হবে না? হবে। আমি তো ভাবছিও না আজকে আলহামদুলিল্লাহ ওয়াজ করবো, শুকরিয়া ওয়াজ করবো, চলে গেছে ওইদিকে নিচে কে, আমার কিচ্ছু করার নাই। প্রত্যেকটা আলোচক বিষয় থাকে একদিকে, দেখা গেছে আলোচনা অনেক সময় বিষয়ের উপরে কথা বলা যায়, আবার অনেক সময় একদিক থেকে আরেক দিকে, একদিক থেকে আরেক দিকে যাইতেই থাকে। আপনারা মনে রাগ হইছেন? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা হ্যাঁ আমার ভাইয়ের, আমার বন্ধুর অন্তরের কানটা লাগায় শোনে, আমি বলতেছিলাম যে যেই অবস্থার মধ্যে আছি ওই অবস্থায় আমরা আলহামদুলিল্লাহ পড়বো। রাজি আছি তো সবাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের একটা হাদিস শরীফ, নবী আমার দু জাহানের বাদশা নবীর এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই কথাটা বলতেছিলাম, মনে আছে? ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি তিনার বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ নবী বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আমারে এক জায়গায় নিয়ে গেছে, পবিত্র একটা জায়গায় নিয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস। কোথায় নিছে? বাইতুল মুকাদ্দাস নিয়ে। নবীজি বলতেন স্বপ্নে দেখতেছেন। নবীজি কোথায় দেখতেছেন? স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা আইসা আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। সেখান থেকে আল্লাহর নবী আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে একটা সাগরের পারে চলে গেলেন, যে সাগরটা হলো রক্তের সাগর। কিসের সাগর? রক্তের সাগর। ওই রক্তের সাগরের মধ্যে চলে গেলেন। রক্তের সাগরের তীরের মধ্যে দাঁড়িয়ে আছেন একটা ব্যক্তি রক্তের সাগরের মাঝখানে, আর আরেকজন তীরের মধ্যে মানে পারের মধ্যে আছে। ওই সাগরের মধ্যে যে লোকটা, ওই লোকটা পারের মধ্যে উঠতে চায়, তীরের মধ্যে আসতে চায়, কিন্তু লোকটা তীরে যখন আসতে চায় তখন পারের লোকটা পাথর দিয়ে ইটা মারে। পাথর দিয়ে কি মারে? ঢিল মারে। মেঘের আওয়াজে আর গিয়া এ আপনাদের সাউন্ড বক্স ইয়া মোটামুটি একটু এলিমেলি হয়ে যেতেছে আওয়াজটা, পরিবেশটা। আপনারা যদি সর্বোচ্চ মনোযোগ দেন তাহলে কথাগুলো বুঝবেন, কথাগুলা বুঝবেন, এতে কিন্তু বুঝবেন না। কথা বুঝাইতে পারছি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই লোকটা যখন পারের মধ্যে উঠতে চায়,
তখন পারের ব্যক্তিটা পাথর দিয়া ঢিল মারে, পাথর দিয়ে এমন আঘাত করে রে, ওই পাথরের আঘাতে লোকটা আবার আগের জায়গায় চলে যায়, মানে সাগরের মাঝখানে চলে যায়। আল্লাহ নবী জিজ্ঞেস, এইভাবে যখন ব্যক্তিটা বারবার আসতে চায়, বারবার পাথর নিক্ষেপ করা হয়। আল্লাহ নবীর যেই দুইজন ফেরেশতাকে নবীজি দেখলেন স্বপ্নের মধ্যে, ওই ফেরেশতাদেরকে নবীজি জিজ্ঞেস করলেন, এ আমার ফেরেশতারা বলো, এই ব্যক্তিটার এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহ নবীর প্রশ্নের উত্তরে ওই ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের একদল উম্মত আছে যারা দুনিয়ার জমিনে সুদ খায়, ওই সুদখোরদের কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে শাস্তি দিতেই থাকবেন, দিতেই থাকবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া যাবে? সুদের ব্যাপারে আর ওয়াজ করার দরকার আছে? আর অনেক আলোচনা আছে, অনেক আলোচনা আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে কি বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? কথা কোন নাম কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। হাদিসখানা ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ নবী ইরশাদ করেন, সুদের 70টা অংশ। কয়টা অংশ? সুদের অংশ কয়টা? সুদের 70টা অংশ। এই 70টা অংশের মধ্যে গো সবচাইতে সহজ এবং নিম্ন পাপের অংশ হলো আপন মাকে বিবাহ করা, মানে মায়ের সঙ্গে জিনা করা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইটা আমার কোনো বানানো কোনো কথা নয়, এটা হলো মেশকাত শরীফের 286 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা আছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যারা সুদ খায়, এই সুদখোরদের ব্যাপারে নবীজির হাদিস হলো 70টা শাখা। এই সুদের কয়টা শাখা আছে? 70টা অংশ আছে। অংশ 70টা অংশের মধ্যে সবচেয়ে নিম্ন এবং সহজ পাপের অংশ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। আমার নাউজুবিল্লাহ কয় না? সহজ না কঠিন? কঠিন। একটা কঠিন একটা ব্যাপার। এটাকে নবীজি বলছেন 70টা অপরাধের মধ্যে, পাপের মধ্যে এইটা সবচাইতে সহজ এবং নিম্ন পাপ। নাউজুবিল্লাহ বলেন। এখন যারা সুদ খায়, এই কথাগুলো শোনার পরেও কি সুদ খাবে? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, পড়ি আমিন। জোরে পড়ি আমিন। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে একটা হাদিস বলবো আমি, খুব অন্তরে কানটা লাগায় শুনবেন। জিনাকে বলা হয় গাসিলুল মালাইকা। কি বলে? গাসিলুল মালাইকা। বুঝেন নাই মনে হয়? মেঘের সাউন্ডটা বেশি হয়ে গেছে। আসলে আমিও কথা কয়ে মজা পাইতেছি না, মেঘের সাউন্ডটা কানে বাজতেছে। কিচ্ছু করার নাই। আমরা কি পড়বো? এতক্ষণ না ওয়াজ করলাম, কি পড়বো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গাসিলুল মালাইকা। গাসিলুল মালাইকা শুধু একজন সাহাবী। কয়জন সাহাবী? কথা কন না, কয়জন? মাহফিলে যেহেতু এসেই পড়েছেন, মাহফিলে যেহেতু বসেই গেছেন, এই সময়টারে তো দামি বানাইতে হবে। একে তো আল্লাহর ঘর মসজিদে আছেন। আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিন এগুলো হচ্ছে বেহেশত। সুবহানাল্লাহ কর না? এগুলো হচ্ছে বেহেশতখানা। বেহেশত একে তো কোরআন হাদিসের আলোচনা। যদি আমি কথা বলি একের পর এক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর নবী দুজানের বাদশা নবী বলেন, কেউ যদি রাতের বেলা 1 ঘন্টা ইলম চর্চা করে, কয় ঘন্টা? কয় ঘন্টা? সবাই কোন? 1 ঘন্টা ইলম চর্চা করে, আল্লাহর নবী কয় সারা রাত্র ইবাদত বন্দি করার চেয়ে উত্তম। আমি বয়ান করতেছি 1 ঘন্টার উপর হয়ে গেছে, আগেরটি বাদ। আগে যা শুনছেন এগুলোর ফজিলত কি আছে না গেছে? অবশ্যই আছে। আছে না গেছে? আছে। আমি যে বয়ান করতেছি 1 ঘন্টার উপর হয়ে গেছে। আল্লাহ নবী কোন? বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী বলেন 1 ঘন্টা যদি কেউ ইলম চর্চা করে, তাহলে সারা রাত্র ইবাদত বন্দিগির চেয়ে সওয়াব বেশি। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী কয় কেউ যদি একদিন ইলম চর্চা করে, কয়দিন? একদিন ইলম চর্চা করে গো, আমার নবী কয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাগাতারে 3 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে, তার সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে। এখন যে বৈশা রয়েছেন, এখন বলেন খুশি হয়েছেন না আপনারা? কারণ আপনাদের সময়টার কত দাম হয়ে গেছে। 1 ঘন্টা ইলম চর্চা করলে সারা রাত ইবাদত বন্দেগীর সমান সওয়াব।
সুবহানাল্লাহ। তাহলে যারা বসেই গেছেন খুব অন্তরে কানটা লাগায় শোনেন, আপনারা গাসিলুল মালাইকা বলাতে বুঝেন নাই। আল্লাহর নবী লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ছিল কি ছিল না? এই সাহাবায়ে কেরাম যারা আছে গো, ওই সাহাবায়ে কেরামদের মধ্যে শুধু একজন হলো গাসিলুল মালাইকা। গাসিলুল মালাইকা হলো জিনাকে মালাইকা মানে ফেরেশতারা গোসল দিছে। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ চাই, বাইরের আওয়াজ থাকবে। আমি যে দূর থেকে আসছি, আমি যে কথা বলতেছি এই মুহূর্তে আমারও কথা বলতে বেশি একটা ভালো লাগতেছে না, কারণ সাউন্ড যখন বাইরের আসে বক্তা কথা বলতে পারে না। কথা কি বুঝাইতে পারছি? এরপরে আপনাদের যদি মনোযোগ এদিক সেদিক ছুড়ে তাহলে তো আরো মনে কষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনার কি আমার মনে কষ্ট দিবেন? বেশিক্ষণ নয়, আর অল্প কিছুক্ষণ আলোচনার মধ্যে আমি আসি, হয়তো 5-10 মিনিট। অন্তরে কানটা লাগাই শুনুন। আল্লাহর নবীর সাহাবী যিনাকে গাসিলুল মালাইকা বলা হয় কেন জানেননি? উহুদের ময়দানে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। উনি নতুন বিবাহ করছেন। নতুন বিবাহ করলে ওই প্রথম রাত্রটারে কি কয়? আমরা দেখি কি বাসুর রাত না ফুলসজ্জার রাত? কথা কয় না, ওই ফোলা হয় না কয় তোরা কি বিয়ে করছ? এ মুরব্বীরা মাতে না। আচ্ছা কসে দেখে কেমন লাগে? ফোলা হয় না লাভ দিয়ে, এটা মনে যায় হুজুর আমি জানি। তুই জানলি কেমনে? আচ্ছা যাক, জানলেও জানতারও কোনো সমস্যা নাই, আস্তে আস্তে আগাও। চাই গেলাম আরেক বাইতে আবার যাইও না। এ ফুলাভেনের ওয়াজ আছে, ফুলাভেনের ওয়াজ একটু করে যাবো এই সময়ের মধ্যে। করতাম নি মুরব্বী কইতে সে হোনা খোগা কইছে নাকি? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। এখন মানে মুরব্বী বলতে চাইছে যে ফুলাফাইন কই থেকে কইছে, শুনতে শুনতে বলছে। তাহলে এই এলাকার মধ্যে প্রথম রাত্রটাকে বলা হয় ভাসুর রাত কিংবা ফুলসজ্জার রাত, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ওই ফুলসজ্জার রাতে যেদিন বিবাহ করেছেন ওই দিন রাত্রটা পার হইতে না হইতে আল্লাহর নবী ডাকলেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাকলেন যুদ্ধের ময়দানে আসো, যুদ্ধের দিকে আসো, যুদ্ধের জন্য আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন যুদ্ধের জন্য আহ্বান করেছেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরজ গোসল স্ত্রীর সাথে মিশেছে, স্ত্রীর সাথে মোহাব্বত হয়েছে, গোসল কিন্তু ফরজ। আল্লাহর নবীর ডাকে সাথে সাথে সাড়া দিয়ে, আল্লাহর নবীর ডাকে সাথে সাথে সাড়া দিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লেন। সুবহানাল্লাহ। যুদ্ধের নবীর প্রেম কারে কয়ে দেখেন, গোসল কিন্তু ফরজ। গোসল ফরজ না কইরা তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লেন গো। ঝাঁপায়া পড়ার পরে তিনি যুদ্ধ করতে করতে এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেছে, আরে ওই স্ত্রী দৌড়ে গেছে উহুদের ময়দানে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, এই মনোযোগ দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্বামীর তো গোসল ফরজ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা শাহাদত বরণ করেন যুদ্ধের ময়দানে, তাদের নিয়ম হলো তাদের কোনো গোসল নাই। গোসল ছাড়া রক্ত মাখা কাপড় নিয়ে এইভাবে কাফন দাফন কই তাদেরকে দাফন করা হয়। যেরকম সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওই যে প্রথম রাত্র শুধুমাত্র পার হয়েছে, ওই রকম নববধূ দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবী হযরতে হানজালা তিনার তো গোসল ফরজ, হুজুর আপনি তার গোসলের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ কর না? আপনি তার গোসলের ব্যবস্থা করেন। আল্লাহর নবী বললেন শহীদদের তো গোসল করানো হয় না। তিনি বুঝায় বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার উপর গোসল ফরজ আছে হুজুর, এই জন্য আপনার আমি অনুরোধ করতেছি। এবং বাকি সাহাবায়ে কেরাম 70 জন সাহাবী শহীদ হয়েছে। কয়জন? উহুদের ময়দানে কয়জন শহীদ হয়েছে? আমরা তো মুসলমান, আমাদের এই কথাগুলো কিন্তু সবারই জানা থাকা দরকার, আছে না নাই? উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। অন্যান্য সাহাবায়ে কেরাম
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খুঁজতেছে, সাহাবায়ে কেরাম সবাই খুঁজতেছে, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। খুঁজতে খুঁজতে একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খুঁজা পায় না, লাশটা খুঁজা পায় না। 69টা লাশ খুঁজা পাওয়া যাইতেছে, আরেকটা লাশ তিনারা কেউ খুঁজে পায় না। আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন, আরে হানজালার লাশ কোথায় রে? হানজালার গোসল তো ফরজ, আবার শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবীর মধ্যে শুধু 69টা লাশ পাওয়া যায়, হানজালার লাশ কোথায়? আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল কয়, আমি আল্লাহ আমি আমার দফতরে। আল্লাহ কয়, জিবরাইল রে তুমি তোমার দফতরে থাকলে হবে না, যাও 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 আমার বন্ধু নবীর কাছে চলে যাও, গিয়া সংবাদটা দিয়া দাও আমার নবীর সাহাবী হানজালাকে আমি আল্লাহ ওই জান্নাতের পানি দিয়া, হাউজে কাউসারের জান্নাতি সেই পানি দিয়া আমি আল্লাহ আসমানের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া গোসল করাইতেছি। জিবরাইল আমিন দৌড়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, হানজালার লাশ জমিনে খুঁজা কোনো লাভ নাই, হানজালার লাশ তো উহুদের ময়দানে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হানজারে এত পছন্দ করছে, যুদ্ধের ময়দানে চলে আসছে, ফরজ গোসলটাও করে নাই, আপনার ডাকে যুদ্ধের ময়দানে আইসা হানজালা শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ এমন পছন্দ করেছেন, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন যে হানজালার গোসল ফরজ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া জান্নাতি পানি দিয়া হানজালার লাশ গোসল করাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, হানজালার লাশ খুঁজে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কারণ হানজালার লাশ এই উহুদের ময়দানে নাই, হানজালার লাশটা আমার আল্লাহ আসমানে উঠায় নিছে, আসমানে জান্নাতি পানি দিয়া গোসল করাইতেছে, তোমরা দুনিয়ায় খুঁজলে পাইবা না। এইবার আমার বন্ধুরা, আমার ভাইরাম, হানজালার লাশটা নিয়ে আসলো আসমানের নিচে, জমিনের উপরে আর কোন নবীর সাহাবীকে ফেরেশতারা এইভাবে গোসল দেয় নাই। এই জন্য কিতাবের মধ্যে একজন সাহাবীকে বলা হয় গাসিলুল মালাইকা, যিনাকে ফেরেশতারা গোসল দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আহারে আল্লাহর নবী হাত দুইটা উঠায় দিয়া আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আল্লাহ, আমার সঙ্গের সাথী সাহাবারা এই যুদ্ধের ময়দানে এসে 70 জন শহীদ হয়ে গেছে, আল্লাহ এদের ব্যাপারে আমি হাসরের ময়দানে তোমার দরবারে আমি সাক্ষী দিব, আমি নবী সাক্ষী হয়ে যাব। তাদের রক্তকুলা, এই রক্ত মাখা জামা নিয়ে হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাদের, আল্লাহ নবী একের পর এক বলতেছেন, তাদের রক্তের কালার হবে লাল, এবং রক্ত থেকে, আমাদের মানুষের রক্ত থেকে যে দুর্গন্ধ বের হয়, মানুষের রক্ত কিংবা পশু পাখির রক্ত থেকে কিছুক্ষণ পরে কিন্তু দুর্গন্ধ বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী কয়, তারা শত শত হাজার হাজার বছর জমিনের নিচে থাকবে, এই রক্ত মাখা কাপড় নিয়ে থাকবে, হাসরের ময়দানে যখন উঠবে তাদের রক্তের কালার থাকবে লাল, এবং এগুলার থেকে এত সুন্দর খুশবু বের হবে, দুনিয়ার কোনো পারফিউম, কোনো খুশবু, দুনিয়ার কোনো আতর, কোনো সুঘ্রাণ, খুশবু, কোনো পারফিউম কিংবা আপনার কি বলে মেশকো আম্বরের চাইতে আরো উত্তম ঘ্রাণ তাদের এই রক্ত থেকে আসবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই হলো গাসিলুল মালাইকা। এই জন্য এক শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, আরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দহলে, গোসল করাইল তারে ফেরেশতার দহলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলো নবীর প্রেমের পাগল যারা, আরে নবীর প্রেমের ওয়াসকরুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমের ওয়াসকরুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলো নবীর প্রেমের পাগল যারা। ওই নবীর পাগল আমরা হইতে চাই কি চাই না? আমরা নবীর দিদার চাই কি চাই না? কাল হাসর
হাসরের ময়দানে নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? এখন দুনিয়ার জমিনে আমরা নবীর মদিনায় যাইতে আমাদের মন বেকুল, ঠিক কিনা বলেন?